আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের ভূগোলের নবম অধ্যায় অর্থাৎ জল সম্পদের অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কি? ইন্দিরা গান্ধী খাল, যেটা দৈর্ঘ্য 2950 কিলোমিটার। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? খেয়াল করবে সব কিছু, খাল বাঁধ। হ্যাঁ, হীরাকুদ বাঁধ 4.4 কিলোমিটার দীর্ঘ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ, উচ্চতা 261 মিটার। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? উচ্চ গঙ্গা খাল। পশ্চিমবঙ্গের প্রধান খাল কোনটি? মেদিনীপুর খাল। রাজস্থানের প্রধান খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল। ভারতের সেচ কাজে সুপেয় জলের কত শতাংশ ব্যবহার করা হয়? সুপেয় মানে মিষ্টি জল, যেটা কত শতাংশ ব্যবহার করা হয়? 78%। ভারতের পানীয় কাজে সুপেয় জলের কত শতাংশ ব্যবহৃত হয়? 6%। ভৌমজলে আর্সেনিক দূষণের ফলে মানবদেহে কী রোগ হয়? ব্ল্যাক ফুট রোগ। বিশ্ব ও জাতীয় জল দিবস কবে? মানে বিশ্বের এবং ভারতের 22শে মার্চ। জল ধরো জল ভরো প্রকল্প কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। শহরাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কি? রিচার্জ পিট তৈরি। আর গ্রামাঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কি? চেক ড্যাম তৈরি। RWHS এর ফুল ফর্ম কি? রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। ভারতের বৃহত্তম জলাধার কি? কোনটি? ইন্দ্রসাগর। সেটা জল রয়ে থাকে কতটা? 1222 কোটি ঘন মিটার। বাড়ির চারপাশে পরীক্ষা করে জল সংরক্ষণ পদ্ধতিকে কি বলে? রিচার্জ ট্রেঞ্চ। ছোট জলধারায় বাঁধ তৈরি করে জল সংরক্ষণকে কি বলে? গালি প্লাগ। সমোন্নতি রেখা বরাবর বাঁধ তৈরি করে জল সংরক্ষণ করাকে কি বলে? কন্টুর বাঁধ। ভারতের প্রধান জলসেচ পদ্ধতি কি? নলকূপ সেচ। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কূপ ও নলকূপ সেচে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশে সব থেকে বেশি এই পদ্ধতিতে জলসেচ করা হয়। ভারতের খাল সেচে প্রথম কোন রাজ্য? হরিয়ানা। মানে খালের মাধ্যমে সেচ ব্যবস্থা হরিয়ানায় সব থেকে বেশি। জলাশয় সেচে সব থেকে বেশি কোন রাজ্য? অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। মানে অন্ধ্রপ্রদেশ তো এখন ভাগ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায়, তো বলছে অবিভক্ত, মানে পূর্বে যে অন্ধ্রপ্রদেশ ছিল সেটাই হলো জলাশয় সেচে প্রথম। ভারতের উচ্চতম পাকা বাঁধ কোনটি? ভাকরা নাগাল বাঁধ, যেটা শতদ্রু নদীর ওপরে রয়েছে। বিশ্বের সর্বাধিক সেচ সেবিত জমি কোন দেশে? ভারতে। 48% রয়েছে ভারতেই সেচ সেবিত জমি। ভারতের সর্বাধিক সেচ সেবিত জমি কোথায়? উত্তরপ্রদেশে। জলাশয় সেচ কোথায় বেশি দেখা যায়? দক্ষিণ ভারতে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভাকরা নাগাল। মুকুটমণিপুর জলধার কোন নদীতে? কংসাবতী নদীতে। ভারতের প্রথম নদী পরিকল্পনা কোনটি? দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটাকে সংক্ষেপে ডিভিসিও বলে। এবার দেখো ডিভিসির ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা গঠিত হয় 1948 সালে। শেষের দিকে এসে গেছে। সর্দার সরোবর প্রকল্প নেওয়া হয় কোন নদীতে? নর্মদা নদীতে। তিলাইয়া মাইথন ড্যাম কোন নদীর ওপর রয়েছে? বরাকর নদীর উপর। পাঞ্চেত, বার্মো, আয়ারবাদ কোন নদীর উপরে রয়েছে? দামোদর নদ। তাহলে এই হলো তোমাদের জলসম্পদের অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ। আগেও বারবার বলেছি যে এমসিকিউতে 4টি অপশান থাকে, আমি উত্তর বলেছি যেহেতু তোমরা 4টি অপশান থেকে ঠিক উত্তরটি অবশ্যই বেছে নিতে পারবে যদি এই প্রশ্নের উত্তরগুলো পড়ো। তোমরা এখন 12-এ আছো, উচ্চ মাধ্যমিক, খুব ভালো করে পড়া রেডি করবে, কিছু পেন্ডিং রাখবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কি ভিডিও প্রয়োজন সেটা আমাকে জানিও। প্র্যাকটিক্যালের ভিডিও কিন্তু আমি পরপর দিচ্ছি, প্লেলিস্ট তোমরা চেক করে নেবে। এবং এই থিওরি যে এমসিকিউ এর ভিডিওগুলো পরপর আমি দিয়ে চলেছি। নবম অধ্যায়ে এসে গেছি, বুঝতে পেরেছো। আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, ওখান থেকে নিতে পারো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।